তাহলে স্কুল নম্বর 4 বীরভূম জেলা স্কুল পেজ 206-208। প্রথমে যেটা রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে সেটা হচ্ছে ফাদার সেলফ থেকে রয়েছে, তাই তো? প্রথম প্রশ্ন চলে যাও। প্রথম প্রশ্ন হচ্ছে স্বামী's ফাদার প্রপোজ টু সেন্ড ড্যাশ উইথ স্বামী, প্রপোজ সেন্ড এ লেটার উইথ স্বামী, চিঠি পাঠানোর কথা বলেছিল। স্যামুয়েলস মুস্টাচ ওয়াজ, স্যামুয়েলের গোঁফ ছিল থিন বা পাতলা। ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম বাক্য রয়েছে স্বামী আস্কড হিজ ফাদার জয়ফুলি হোয়াট দ্য লেটার হ্যাড রিটেন ইন দ্য লেটার, এটা ফলস হবে। আনন্দের সঙ্গে সে কখনোই জানায়নি, বরং সে চিন্তিতভাবে জানিয়েছিল। গুড। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার। 2 নম্বর যেটা রয়েছে স্যামুয়েল ওয়াজ শিওর দ্যাট অল হিজ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য টিচার ওয়াজ অ্যাকিউরেট, এটাও ফলস হবে। কারণ এখানে স্যামুয়েলের কথা না, অ্যাকচুয়ালি স্বামী হবে আর কি, স্যামুয়েল নয়। কিন্তু হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। প্রশ্ন ছিল হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে স্বামী কি মনস্থির করতে মানে কি ভাবতে ব্যর্থ হয়েছিল। Swami failed to decide about Samuel that he was much more friendly than এটাকে আরেকটু না, এটাকে ওরকম ভাবে নয়, সঠিকভাবে যেটা লিখতে হবে স্বামী ফেইল টু ডিসাইড, সে ব্যর্থ হয়েছিল হোয়েদার স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। ওয়েদার স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, অর্থাৎ স্যামুয়েলের বিরুদ্ধে চিঠিতে যে অভিযোগ জানানো হয়েছে সত্যি কি স্যামুয়েল সেটার যোগ্য দাবিদার, এটা। কবিতা রয়েছে ফেবেল। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ লার্জ দ্যাট ইজ ইউজড ইন দ্য পোয়েম ফেবেল। লার্জের অপোজিট কি? লার্জের অপোজিট হবে স্মল। অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, দুয়ের বি, ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। প্রশ্ন রয়েছে হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড ফেবেল অ্যাজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, মানে ফেবেল শব্দটা ব্যবহার করেছে কেন। তো উত্তর যেটা লিখতে হবে, এটা আমি লিখিয়ে দেবো পরে, শুনে নাও। দ্য পোয়েম ইজ কল্ড এ ফেবেল বিকজ ইট টিচেস এ মোরাল লেসেন থ্রু অ্যানিমালস শোয়িং দ্যাট এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন ইম্পর্টেন্স অ্যান্ড ট্যালেন্টস। মানে এটা একটা কবিতা, কবিতার নাম ফেবেল রাখা হয়েছে কারণ এটা আমাদেরকে একটা নৈতিকতার পাঠ দেয়, যেখানে যে ওই অ্যানিমেলসদের মাধ্যমে দেখানো হয়েছে যে এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির আলাদা গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকের মেধা রয়েছে আলাদা। ঠিক আছে, এই জন্য এটাকে ফেবেল নামকরণ করা হয়েছে। এগুলো আমি লিখিয়ে দেবো, হোয়াট ইজ ফেবেল, কবিতার নাম কেন ফেবেল হলো, কবিতার থিম কি, যখন কবিতার কোশ্চেন অ্যান্সার লেখানো হবে তখন। চলো এবার রিডিং কম্প্রিহেনশন আনসিনটাকে আমরা একবার পড়ে নেবো, আগে দেখে নাও। কারণ পরীক্ষাতে মাধ্যমিকে কিন্তু ঘুরে ফিরে সেই এমন এমন ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমরা এখানে প্যাসেজগুলো থেকেই কিন্তু অনেক সময় আসছে আর কি। তো আমরা প্রত্যেকটা পড়বো এবং তাহলেই সঠিকভাবে উত্তরগুলো কেন কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো বুঝতে পারবো না পড়লে। কাবি আর্ট, আর্ট নিয়ে একটা আর্ট নিয়ে বলা হয়েছে। কাবি আর্ট ইজ এ ফর্ম অফ মুরালস ফাউন্ড ইন কঙ্কন রিজন স্পেশালি ইন টেম্পলস অফ গোয়া, পার্টস অফ কোস্টাল মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটক। কাবি আর্ট এটা এক ধরনের মুরালস যেটা কঙ্কন রিজিয়নে পাওয়া যাচ্ছে, বিশেষ করে গোয়ার মন্দিরগুলোতে, যেটা রয়েছে মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপকূলবর্তী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে। কাবি আর্ট is said to have originated in Goa and found its way into coastal Karnataka, Maharashtra and Kerala through the Saraswat Brahmin community that migrated from Goa to the coastal district of these states. কাবি আর্ট বলা হয়ে থাকে যে কথিত আছে কাবি আর্ট এটা গোয়াতে সৃষ্টি হয়েছিল, অরিজিনেট আর কি। পরবর্তীকালে এটাকে আমরা খুঁজে পাই ওই কর্ণাটক, মহারাষ্ট্র এবং কেরালার সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে, যেখানে সারস্বত ব্রাহ্মণ কমিউনিটি যারা রয়েছে তারা মাইগ্রেট করে গোয়া থেকে এইসব কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে এসেছিল, উপকূলবর্তী অঞ্চলগুলোতে এসেছিল। দে লেটার বিল্ড দ্য টেম্পলস অফ দ্য ডিটিজ মানে হচ্ছে ওই দেবতা। তারা পরবর্তীকালে এই মন্দিরগুলোতে তাদের দেবতার মূর্তি তারা স্থাপন করে অ্যান্ড এমবেলিশ দেম উইথ কাবি পেন্টিং, এবং তাদেরকে
কাবি পেইন্টিংয়ের মাধ্যমে চিত্রিত করে। কাবি গেটস ইটস নেম ফ্রম দ্য কাব। কাবি শব্দটা এসেছে কাব থেকে। কাব কথার অর্থ হচ্ছে কম্বাইন্ড উইথ চারকোল অ্যান্ড মিল্কি স্যাপ অফ এ প্ল্যান্ট, যে একটা যে গাছ, সেই গাছের চারকোল অর্থাৎ কালো রঙের কালার এবং মিল্কি স্যাপ দুধের মতো সাদা রঙের যে রস, মানে কালো এবং সাদা রস মিশিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কাব, এটা থেকে এসেছে। আর রেড পিগমেন্ট ফাউন্ড ইন ল্যাটেরাইট সয়েল দ্যাট ইজ ইউজ টু ক্রিয়েট দ্য ভাইব্রেন্ট ইমেজেস অন দ্য স্নো হোয়াইট ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্লাস্টার। কিন্তু এটা বলা হচ্ছে এটা একটা রেড পিগমেন্ট, মানে একটা গাছ, যে গাছের রসটাই হচ্ছে লাল রঙের, এবং এটা পাওয়া যায় ল্যাটেরাইট সয়েল যেখানে রয়েছে, সেই ল্যাটেরাইট মৃত্তিকা যে অঞ্চলে রয়েছে সেখানে পাওয়া যায়। এবং এটার মাধ্যমে কি হয়, একটা বেশ জীবন্ত চিত্র, খুব চমৎকার চিত্র তৈরি করা যায়, এবং যার উপরে স্নো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যার ব্যাকগ্রাউন্ড পিছন দিকে থাকে বরফের মতো সাদা ব্যাকগ্রাউন্ড থাকে অফ দ্য প্লাস্টারের উপরে। দ্য রেড পিগমেন্ট ইজ অবটেইন ফ্রম দ্য ল্যাটেরাইট সয়েল। এই রেড পিগমেন্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ল্যাটেরাইট মৃত্তিকা থেকে পাওয়া যায়। ইট ইজ ডান অন ওয়েট প্লাস্টার ইন এ ম্যানার সিমিলার টু ফ্রেস্কো। এটা ওই স্যাঁতসেঁতে বা নরম প্লাস্টারের উপরে এই রঙটা করা হয়ে থাকে, যেমন ঠিক ফ্রেস্কোতে করা হয়েছিল। দ্য ফ্রেস্কো কিন্তু সেই অনেক যুগ আগের কথা, মানে একেবারে সেই অজন্তা ইলোরার সময় ফ্রেস্কো দেখা গেছে, অজন্তা ইলোরার গুহাচিত্রে। ঠিক আছে, ফ্রেস্কোটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের উপরে কাজ। দ্য প্লাস্টার ইজ অবটেন ফ্রম বার্নিং শি শেলস ইন এ পিট হুইচ ইজ মিক্সড উইথ ওয়াশড স্যান্ড ফ্রম রিভার বেডস অ্যান্ড জ্যাগারি। এই যে প্লাস্টার, সেটা কি করছে, যে সমুদ্রের যে বিভিন্ন শেল রয়েছে, মানে ওই কি বলবে ওগুলোকে, ঝিনুক হতে পারে বা যে কোনো মাছের যে উপরের যে কঠিন শেলটা রয়েছে সেটাকে পুড়িয়ে তৈরি করা হয়, এবং সেটাকে তারপরে কী হয়, পিট মানে গর্তের মধ্যে রাখা হয়, আর তার সঙ্গে কি হয়, বালি দেওয়া হয় ওই নদীর তীরে, এবং জ্যাগারি মানে মিষ্টি তাতে দেওয়া হয়। দিস মিক্সচার ইজ অ্যালোড টু ফার্মেন্ট ফর এ কাপেল অফ উইকস অ্যান্ড দেন স্ল্যাকড উইথ ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাইড টু দ্য ওয়াল। এটাকে তারপরে কি হয়, বেশ কয়েক সপ্তাহ, প্রায় 2 সপ্তাহের মধ্যে ওখানে রেখে দেওয়া হয়, আর তারপর এটাকে কি হয়, দেওয়ালে জলের সঙ্গে ব্যবহার করা হয়। দ্য প্লাস্টার ইজ cured every 4 hours with water, and once the plaster hardens, a steel bodkin is used to cut out the design. এই প্লাস্টারটা কিন্তু প্রায় 4 ঘন্টা অন্তর অন্তর এর উপরে জল টানা হয়, এবং তারপর কি হয়, একবার যখন প্লাস্টারটা শক্ত হয়ে যায় তারপর সেই ওখান থেকে ওটাকে তুলে নেওয়া হয়, কেটে নেওয়া হয় ডিজাইনটা। তো এই ছিল হচ্ছে কাভি আর্ট বা কাভি আর্টটা কী সেটা সম্পর্কে আমরা জানলাম। প্রশ্ন উত্তরে প্রথমে রয়েছে ট্রু ফলস, দেখে নাও। ব্ল্যাক পিগমেন্ট ইজ প্রডিউসড ফ্রম দ্য ল্যাটেরাইট সয়েল। ব্ল্যাকের তো কথাই নেই, রেড পিগমেন্টের কথা ছিল। ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য রেড পিগমেন্ট ইজ অবটেইনড ফ্রম দ্য ল্যাটেরাইট সয়েল। দ্য রেড পিগমেন্ট ইজ অবটেইনড ফ্রম দ্য ল্যাটেরাইট সয়েল। 2 নম্বর যেটা রয়েছে, দ্য মিক্সচার অফ প্লাস্টার টেক্স মোর দ্যান এ উইক টু ফার্মেন্ট। এটা সঠিক হবে, মোর দ্যান এ উইক, ওখানে 2 সপ্তাহের কথা বলা হয়েছে। হ্যাঁ, ট্রু হবে এটা। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য মিক্সচার ইজ অ্যালোড টু ফার্মেন্ট ফর এ কাপেল অফ উইকস। এই লাইনটা আছে, দ্য মিক্সচার ইজ অ্যালোড টু ফার্মেন্ট ফর এ কাপেল অফ উইকস। এরপর রয়েছে প্রশ্ন, টু হুইচ স্টেট ডিড কাভি আর্ট ফাইন্ড ইটস ওয়ে আফটার বিং অরিজিনেটেড ইন গোয়া অ্যান্ড হাউ। মানে প্রশ্ন হচ্ছে কাভি আর্ট কোথায় খুঁজে পাওয়া যায়, গোয়াতে মানে গোয়ার সৃষ্টি হওয়ার পর কোথায় খুঁজে পাওয়া যায়, একদম পরিষ্কার লেখা আছে। কাভি আর্ট স্প্রেড টু কোস্টাল কর্ণাটকা, মহারাষ্ট্র অ্যান্ড কেরালা থ্রু দ্য সারস্বত ব্রাহ্মণ কমিউনিটি হু মাইগ্রেটেড ফ্রম গোয়া অ্যান্ড বিল্ড টেম্পলস ডেকোরেটেড উইথ কাভি পেইন্টিংস। এই পর্যন্ত পুরোটা লিখতে হবে, পুরোটাই হচ্ছে এর উত্তর, কারণ এটা গোয়াতে সৃষ্টি হওয়ার পর তারপর সেই সারস্বত ব্রাহ্মণ কমিউনিটি বা সম্প্রদায়ের মধ্য দিয়ে এটা কোস্টাল কর্ণাটক, মহারাষ্ট্র এবং কেরালাতে ছড়িয়ে পড়ে। আর না, পুরো নাম দিয়ে লিখতে হবে এবং স্পষ্টভাবে লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ কাভ। কাভ শব্দটার অর্থ কি, বা কাভ বলতে কি বোঝানো হয়েছে? না, কাভ ইজ না, কাভ। কাভ ইজ এ রেড পিগমেন্ট। Carb is a red pigment obtained from laterite soil mixed with charcoal and plant sap. পুরোটা সুন্দর করে লিখতে হবে যে কাব হচ্ছে একটা পিগমেন্ট যেটা ল্যাটেরাইট সয়েল থেকে পাওয়া যায়, যার সঙ্গে চারকোল এবং প্ল্যান্টের শ্যাপটাকে মিক্সার করে দেওয়া হয়। এবার রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সিলিকন ইজ
ইজ অ্যান এক্সপেন্সিভ, অ্যান এক্সপেন্সিভ, ই রয়েছে, ভাওয়েল দিয়ে শুরু আছে, তাহলে অ্যান এক্সপেন্সিভ মেটালয়েড ইউজড ইন মেকিং ডিজিটাল মাইক্রোচিপস অ্যান্ড আদার কম্পিউটার অ্যাক্সেসরিজ ইন অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান, ইন আর ইন। ডুয়াস ডিরেক্টেড ন্যারেশন রয়েছে, মাই আঙ্কেল সেড টু মি হোয়েন ডিড ইউ রিটার্ন ফ্রম স্কুল, তাহলে মাই আঙ্কেল আক্সড মি, কোশ্চেন মার্ক আছে, মাই আঙ্কেল আক্সড মি হোয়েন আই হ্যাড, পাস্ট ইন্ডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়, হোয়েন আই হ্যাড রিটার্ন ফ্রম স্কুল। দু নম্বর যেটা রয়েছে, এভরিবডি নোজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ, ইন্টারোগেশন করতে হবে, ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হবে, সকলেই জানে আমাদের জীবনে জলের গুরুত্ব কী, তাহলে ডাজ, এভরিবডি নোজ আছে তাই ডাজ হয়ে গেল, কারণ এখানে কোনো অক্সিলারির ইউজ নেই। তো ডাজ এভরিবডি নো দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ডাজ এভরিবডি নো দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ। নেক্সট রয়েছে, হ্যাভ ইউ রিড দ্য বুক, রিডের ফ্রেজাল ভার্ব বসাতে হবে আমাদেরকে, রিড মানে পড়া, তাহলে গো থ্রু হবে, হ্যাভ ইউ গন থ্রু দ্য বুক, হ্যাভ ইউ গন, GON, গন থ্রু দ্য বুক। আর নেক্সট রয়েছে আনসিন থেকে শব্দ, অফ অর নিয়ার এ কোস্ট মানে সমুদ্রের তীরবর্তী অংশ, এটাকে বলা হয় কোস্টাল, সমুদ্র বা নদী তীরবর্তী, COASTAL। আর এ লার্জ হোল ইন দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে একটা বিরাট বড় গর্তকে বলা হয় পিট, PIT, এটা তো আমি বলে দিলাম।